কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ ও সাইনের জাতক জাতিকাদের জানুয়ারি মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 26 জান টু 1 ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। আপনাদের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, গ্রহগত গোচরের ছক ধরে। আর আলোচনাটি শুরুতেই বলবো, সপ্তাহের শুরুতেই 26 তারিখ থাকছে প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। 29 তারিখ জয়া বা ভৈমী একাদশী। 30 তারিখ গান্ধীজির প্রয়াণ দিবস এবং শহীদ দিবস আমরা পরিলক্ষিত করব। এই সপ্তাহটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের সুখভাবের অধিপতি গুরু বক্রী থাকলেও তিনি নিজের নক্ষত্রে থেকে নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। শনি মহারাজ এতদিন গুরুর নক্ষত্রে গোচর করছিলেন, এবার তিনি নিজের নক্ষত্রে গোচর করা শুরু করে দিয়েছেন। একই সাথে চন্দ্রকে আমরা উচ্চস্থ হতে দেখব এ সপ্তাহে, আবার চন্দ্রকে কিন্তু আমরা লাভের ভাবেও গোচর করতে দেখব। মঙ্গল প্রায় ধরে নিন 1.5 বছর পর কিন্তু উচ্চস্থ হয়েছে এবং স্বগৃহকেও দৃষ্টি দিয়ে দেখবে। বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ একাধিক সংযুক্ত থাকছে, চতুর্গ্রহী যোগও থাকছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ ও সাইনের জাতক জাতিকাদের কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আমরা 6ষ্ঠতম রাশির আন্ডারে দেখে থাকি। রাশিধিপতিকে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 26শে জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না। আর এখানে কিন্তু অবশ্যই সূর্য, মঙ্গল, শুক্র, বুধের চতুর্গ্রহী যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ একাধিক সংযোগ আপনাদের ত্রিকোণভাবে সংগঠিত হয়েছে। সূর্যের মকর সংক্রান্তিও চলছে। রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে আপনাদের অগ্রণী শত্রুভাবে গোচর করছে। শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে আপনাদের কিন্তু সপ্তমভাবে গোচর করছেন। চন্দ্র সপ্তাহটির শুরুয়াত অষ্টম ভাব থেকে করলেও চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর কিন্তু রাশিও পরিবর্তন করবে। গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্রে গোচর করছেন এবং তিনি বর্তমানে কিন্তু অতিচারী এবং বক্রী হয়েছেন। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে এবং কেতু থাকতে চলেছে আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করাবো, দেখুন এ সময় যেহেতু শনির এখনো দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানের উপরে থাকছে, মাথায় রাখতে হবে শনি কিন্তু আপনাদের ত্রিকোণপতি। আবার কর্মাণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। নিশ্চুপ থেকে কর্ম করে যেতে হবে, ফলের চিন্তা না করে। সাফল্য নিশ্চিতভাবে আপনাদেরকে পদচুম্বন করবে, তবে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। ভাগ্যের উপরে ভরসা করে বসে থেকে কিন্তু খুব একটা লাভবান আপনারা কিন্তু হতে পারবেন না। এ সময় আপনাদের চেষ্টা করতে হবে লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করার। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। একই সাথে বলবো, গুরু বৃহস্পতি যেহেতু আপনাদের সুখভাবের অধিপতি, সুখভাবকে যিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, তাহলে নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলিও কিন্তু ক্রয় করার যোগ আমরা পরিলক্ষিত করছি। আর এই সময় যারা সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিস আছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আপনারা কোনো পদে আপনারা আছেন, আসীন আছেন, তাহলে মাথায় রাখতে হবে যে এই সময়টি আপনাদের জন্য আর্থিক মুনাফা বৃদ্ধির সময়। আপনার থেকে আরও যারা সিনিয়র আছে তাদের তরফ থেকে উপকৃত হওয়ার সময়। তবে আবারও বলবো, সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, সরকার পক্ষে যারা আসীন আছেন এবং এর সাথে সাথে বিশেষ করে আপনাদের মধ্যে যারা প্রাইভেট সেক্টর অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদেরকে কিন্তু কর্মস্থানে কোনো প্রকার সম্পর্ক করা থেকে বিরত থাকতে হবে। যতটা সম্ভব কাজে মন লাগানো যায় সেটাই আপনাদের ক্ষেত্রে বেটার। সরকারি চাকরি যারা প্রাপ্তি করতে চান তাদেরকে অবশ্যই এই 2026 সালের বেশ কিছুটা সময় কিন্তু আপনাদেরকে ওয়েট করে চলতে হবে। আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা প্রেম করে বিয়ে করতে চাইছিলেন তাদের জন্য সময় সুযোগ ভালো। মঙ্গল উচ্চস্থ হয়েছে, আপনাদের 5th হাউসে ট্রেডিংয়ের জন্য সময় সুযোগ ভালো।
যারা বিশেষ করে আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং বা ম্যানুফ্যাকচারিংয়ের জগতে যারা আছেন তারাও লাভান্বিত হবেন। যারা ভিনাস রিলেটেড এরিয়ারে আবদ্ধ আছেন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী বা এগুলি যদি আপনারা বা ইন্টেরিয়র ডিজাইনিং, ডেকোরেশনের কাজ যদি করেন তাহলে অবশ্যই আপনারা লাভান্বিত হবেন। এ সময় মুখনিসৃত বাণীর দ্বারাও কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন। বেকার যুবক যুবতী যারা আছে, রাহুর কৃপায় নতুন চাকরি, নতুন কর্মসংস্থান আপনাদের প্রাপ্তি হতেই পারে। আপনাদের মধ্যে অনেকেরই এমএনসি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন হওয়ার সুযোগ কিন্তু আছে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। এটি কিন্তু আপনাদের খুব মাথায় রাখার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি। একই সাথে আপনাদেরকে বলবো, যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু এ সময় সাকার হতে চলেছে। আবার যদি দেখা যায় আপনারা যদি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে পারেন, অতিরঞ্জিত অর্থের অপচয় করা থেকে বিরত থাকতে পারেন, তাহলে কিন্তু উল্টে আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে। মঙ্গল যেহেতু আপনাদের ষষ্ঠম ভাবকে চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবে, তাহলে অবশ্যই অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা, গোপন রহস্যের সন্ধানে বেরিয়ে যাওয়া, এর মধ্যে কোনো না কোনো ট্রেডস কিন্তু আপনারা নিজেদের মধ্যে পরিলক্ষিত করবেন। এ সময় আপনাদের উচিত হবে যতটা সম্ভব সময়ের সাথে তাল মিলিয়ে চলা। সময়ের বাইরে গেলেই কিন্তু সময় আপনাকে, আমাকে, আমাদের উভয়কেই কিন্তু এক কথায় নিক্ষেপ করে দিতে পারে সমাজ থেকে। তবে সময়ের দূরত্ব কিন্তু অত্যন্ত, টাইম ইজ মানি, এইভাবে সময়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, হার্ডওয়ার্ক করুন। শনির দৃষ্টি যেহেতু রাশিতে আছে, চোখ কান খোলা রাখুন। আর কেউ না কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে। আবারও বলবো যে যেহেতু শনির দৃষ্টি আপনাদের রাশিতে আছে, মাথা যন্ত্রণা, মাথার সমস্যা অনুভব করতে পারেন, পায়ে চোট আঘাত আপনারা প্রাপ্তি করতে পারেন। নজর এখানেও কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। আবার দেখুন, শনির তৃতীয় দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে। চন্দ্র এখানে মঙ্গলবার বিকেল 4:44 উচ্চস্থ হবে, চন্দ্র এখানে উচ্চস্থ হবে, এবং চন্দ্র বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 পর্যন্ত উচ্চস্থ হয়ে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে। তবে এই সময় শনিরও দৃষ্টি তো আপনাদের ভাগ্যস্থানে থাকছে, যা আংশিক বীর্যযোগ তৈরি করছে। আমি বলবো পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। আর যদি পারেন তাহলে অবশ্যই পিতার সাথে সদ্ভাব বজায় রাখুন, তাহলেই কিন্তু এই সপ্তাহটি আপনার উতরে যাবে, দুর্দান্ত পরিণাম আপনারা প্রাপ্তি করবেন। এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন মঙ্গলবার বিকেলের পর থেকে বৃহস্পতিবার রাতের মধ্যে। আবার এই চন্দ্রগুরুর সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের কর্মস্থানে। আর কর্মস্থানে গুরু বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসুতে অতিচারী বক্রী হয়ে অবস্থান করছেন। চন্দ্রের গোচর করার পর চন্দ্র আর গুরু মিলে আপনাদের 4th হাউস সুখভাবকে কিন্তু পূর্ণ দৃষ্টি দেবে। তাহলে অবশ্যই নতুন চাকরি কর্মসংস্থানের যোগ যেমন থাকছে, প্রমোশন পদোন্নতির যোগও থাকছে। একই সাথে আপনাদের ক্ষেত্রে নতুন জমি, বাড়ি, গাড়ি, ম্যাটেরিয়াল কমফোর্ট বৃদ্ধি করার যোগও কিন্তু প্রবল হয়ে দেখা দিচ্ছে। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায়, চন্দ্র কিন্তু আপনাদের লাভভাবের অধিপতি, লাভভাবে গোচর করে লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা, এগুলি কিন্তু আপনাদের এ সপ্তাহে বাড়াতেই চলেছেন। তবে শনিবারের পরের ইম্প্যাক্টটা আমরা আরও বেটার ওয়েতে কিন্তু পর্যবেক্ষণ করব। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন। দেখবেন দিনটি আপনাদের অতুলনীয় অতিবাহিত হবে। কোনো শুভ কাজে যাওয়ার আগে মাটির পাত্রে কাঁচা দুধ ভরে রেখে যান। আর হিজড়া দেখতে পেলে তাদেরকে কিছু ডোনেট বা গিফট করতে পারেন। পকেটে করে 6টা সবুজ এলাচ কাজের জায়গায় নিয়ে যান বা হ্যাঙ্কি, এটিও আপনাদের সাকসেসের মাত্রাকে বৃদ্ধি করবে। একই সাথে বুধবার করে সবুজ শাকসবজি, সবুজ এলাচ খাওয়ার মাত্রাকে বৃদ্ধি করুন। সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী যারা আছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। সূর্যের মকর সংক্রান্তি কিন্তু চলছে, সূর্যের বছর এটি। পিতার সাথে যত সুসম্পর্ক বজায় রাখবেন সেটিই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। একই সাথে বলবো আপনাদের এ সময় হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। রাগ বিদ্বেষকে ঝেড়ে ফেলতে হবে এবং কোনো ক্রমেই অহেতুক টেনশন বা অহেতুক উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সেই ধরনের ক্রিয়াকলাপ থেকে আপনাদের বিরত থাকার পরামর্শই আমরা প্রদান করছি।
তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।